বললেন, ফেরাউন আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে রাজত্ব আছে, ইচ্ছা করলেই ক্ষমতার বাহাদুরি আপনি দেখাইতে পারেন, কিন্তু আপনাকে যিনি ক্ষমতা দান করে বানাইলেন সেই রবকে আমি ভুলে যাব না। আমার রবের উপরে ঈমান আনার কারণে যদি আমার সন্তানকে শহীদ হতে হয়, কোটি কোটি বার আমি মা রাজি, আমার সন্তানকে আমার রবের উপরে ঈমান আনার জন্য যদি হত্যা করা হয় তাতেও আমি রাজি, ভুলব না। একটা কোপ দিয়ে সন্তানের গর্দান আলাদা করে ফেলা হলো। মা জননী চোখের পানিও ছাড়লেন না, শুধু চুপ করে রবের দিকে তাকায় রইলেন। আর ডাক দিলেন, মালিক তোমার উপর ঈমান আনার কারণে আমার সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহ তোমার উপর ঈমান আনছি, আমাকে ধৈর্য হারা কইরো না, আমাকে ধৈর্যের উপরে রাখো, ঈমানের উপরে রাখো। ও মালিক শেষ মুহূর্তে যেন আমি তোমার উপর থেকে ঈমান ছুটে না যায়। আছে না এই পাতি নেতা যাদের বলে, আশেপাশে ঘুরে, এরা সবসময় কিন্তু নেতার কানে খালি পরামর্শ দিতে থাকে, নেতা এইটা করেন, ওইটা করেন, ওইটা করেন, তমুক করেন, থমুক করেন, এই যে কিছু কুপরামর্শ। এরকম ঠিক ফেরাউনের কাছে কিছু লোক ছিল, এরা পরামর্শ দিল, হে আমাদের প্রভু একটা কাজ করেন, এই মেয়ে তো এভাবে আপনাকে রব মানবে না, তা কিভাবে মানবে? ছোট্ট একটা দুধের শিশু আছে ঘরের ভিতরে, এই শিশুটাকে এর সামনে হত্যা করেন, তাহলে আপনাকে রব মানবে। কত বড় জাহেল! ছোট্ট একটা দুধের শিশু আছে ঘরের ভিতরে, এই শিশুটাকে এর সামনে হত্যা করেন, তাহলে আপনাকে রব মানবে। কত বড় জাহেল! হ্যাঁ ভালো বুদ্ধি দিছো। সাথে সাথে মেয়েটার বাচ্চা আনা হইল, মেয়েটার দুই হাতে প্রাক মারলো, দুই পায়ে প্রাক মাইরা এরকম দিয়ে রাইখা দিস। মেয়েটার বাচ্চা যখন আনছে, বাচ্চাটা দুধ খায়, দুধের শিশু মায়ের বুকের উপরে জড়ায়া ধরছে, যখন মার কাছে দিছে। ফেরাউন এবার ডাক দিল, মেয়ে বলো এখনো সময় আছে, তুমি যে রবের উপরে অটল আছো, তুমি যে রবকে বিশ্বাস করো, ওই রব ভুলে যাও, আমারে রব মানো। ওই রব বলবা নাকি তোমার সন্তান মারবো? ওই রব ভুলবা না তোমার সন্তান বাঁচাইবা? সময় আছে, যদি তোমার ওই রব ভুলে যাও, আমি ফেরাউনকে রব মেনে নাও, আমি কথা দিলাম আমি তোমার সন্তান মারবো না। মেয়েটা দুধকে দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ফেরাউন আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে রাজত্ব আছে, ইচ্ছা করলেই ক্ষমতার বাহাদুরি আপনি দেখাইতে পারেন, কিন্তু আপনাকে যিনি ক্ষমতা দান করে বানাইলেন সেই রবকে আমি ভুলে যাব না। আমার রবের উপরে ঈমান আনার কারণে যদি আমার সন্তানকে শহীদ হতে হয়, কোটি কোটি বার আমি মা রাজি, আমার সন্তানকে আমার রবের উপরে ঈমান আনার জন্য যদি হত্যা করা হয় তাতেও আমি রাজি, ভুলব না। একটা কোপ দিয়ে সন্তানের গর্দান আলাদা করে ফেলা হলো। মা জননী চোখের পানিও ছাড়লেন না, শুধু চুপ করে রবের দিকে তাকায় রইলেন। আর ডাক দিলেন, মালিক তোমার উপর ঈমান আনার কারণে আমার সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহ তোমার উপর ঈমান আনছি, আমাকে ধৈর্য হারা কইরো না, আমাকে ধৈর্যের উপরে রাখো, ঈমানের উপরে রাখো। ও মালিক শেষ মুহূর্তে যেন আমি তোমার উপর থেকে ঈমান ছুটে না যায়। এরপরে মহিলাকে বারবার রিকোয়েস্ট করা হলো, কোনোটাই মানলো না। তিনি বললেন জীবন যাবে তারপর রবকে বলবো না। কন্যা সন্তান ওই মেয়েটাকে হত্যা করা হলো। আল্লাহর হাবিব বলেন, যেদিন তিনি মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় যখন বুরাক নিয়ে রওনা হয়েছিলেন, সপ্তম আসমান যখন পাড়ি দেয়, তখন এমন একটা জায়গা থেকে মেশকে আম্মরার ঘ্রাণ আসতেছিল, এত পরিমাণে ঘ্রাণ, এত পরিমাণে ঘ্রাণ। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল এত পরিমাণে ঘ্রাণ আসে, কিসের ঘ্রাণ রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফিরাউনের দরবারে একজন মেয়ে ছিল, নাম ছিল তার মাতাশা। ওই মেয়েটা রবের জন্য জীবন দিছে, শুধু নিজে জীবন দেয় নাই, তার সন্তান পর্যন্ত শহীদ হয়ে গেছে, হত্যা করছে ফেরাউন। তারপর আল্লাহর উপর থেকে বিন্দু পরিমাণ তার ঈমান ছুটে যায় নাই, বিন্দু পরিমাণ তিনি পিছপাও হয় নাই, যার কারণে আল্লাহ তাআলা তার উপরে রাজি এবং খুশি, যার কারণে তার কবর থেকে এত পরিমাণে মেশকে আম্মরার ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিকামাত, আজকের আলোচনা ছিল ইস্তিকামাত, অর্থাৎ যে কোনো জিনিসের উপরে অটল থাকা। আপনি যেই জিনিসটার উপর অটল, আমার রবের উপর ঈমান আনছি, রবের উপর অটল থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। হাজার বাধা, হাজার কষ্ট, হাজার যন্ত্রণা, হাজার বিপদ আসবে, কিন্তু সেই মহান রবের উপর থেকে বিন্দু পরিমাণ
আমাদের ঈমান দুর্বল করা যাবে না, সরায় ফেলা যাবে। অনেক সময় অনেক মানুষ কথায় কথায় বলে বসে যে আল্লাহ খালি আমারে বিপদ দেয়, বলে না? বলে, কিন্তু না, এগুলো বলা যাবে না। এটা বলা মানে আপনার রবের উপরে আপনার বিশ্বাস নাই। আপনার রব এমনও তো হতে পারে আপনাকে ভালোবাসে বিদায় আপনাকে বেশি পরীক্ষা করে। কারণ পয়গম্বরদের দুনিয়ার ভিতরে এমন কোনো পয়গম্বর আসে নাই যে পয়গম্বরকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা নেন নাই। পরীক্ষায় পাস করার পরেই তো সার্টিফিকেট আসে যে আসলে আপনি ছাত্র ভালো না খারাপ, কি তাই না? ঠিক আল্লাহ তাআলার কাছেও আপনাকে পরীক্ষায় পাস করতে হবে আপনি আসলে কোন কোয়ালিটির বান্দা হয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ঈমান ও আমলের উপরে আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন না।